আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি পকেট থ্রির কিছু স্পেশাল টিপস নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন পকেট থ্রির ওনার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো লেটস গো। পকেট থ্রির একটা স্পেশাল ফিচার্স রয়েছে, যখন আপনারা ভিডিও করবেন তখন তো আপনারা এই লাল বাটনে টিপ দিয়ে ভিডিওটা শুরু করবেন। এই যে ভিডিওটা শুরু করলাম, এখন যদি আমরা ভিডিওটাকে ডিলিট করতে চাই কিংবা কেটে দিতে চাই তাহলে কি করা দরকার? আমরা প্রথমে আগে এটা ক্লিক করব, ভিডিওটা বন্ধ করব, তারপরে এখান থেকে টেনে এদিকে নিয়ে এসে তারপরে এই যে ভিডিওটা চলছে, এখন ভিডিওটাতে আমাদেরকে এখানে এই যে এখান থেকে টিপ দিয়ে 3 ডট মেনুতে যেয়ে তারপরে এখান থেকে ডিলিট করতে হবে। ডিলিট চাপার পরে ডিলিট। এখন আপনারা যদি এত কষ্ট করতে না চান, এটার একটা স্পেশাল ফিচার্স রয়েছে। আপনারা যদি ভিডিওটা স্টার্ট করেন, এই যে ভিডিওটা স্টার্ট হলো, দেখতে পাচ্ছেন মিনিট শুরু হয়ে গেছে। এই ভিডিওটা যদি আপনারা করতে না চান তাহলে এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে চেপে ধরে আপনারা এইভাবে ডিলিট করে দিতে পারেন। পকেট থ্রির সেকেন্ড ফিচার হচ্ছে স্লো মোশন। আসলে এটির স্লো মোশন এত ভালো, স্লো মোশনটা দেওয়ার জন্য আপনাদেরকে এই যে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখন বর্তমানে ভিডিও মোডে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে লো লাইট স্লো মোশন। স্লো মোশন আপনারা দুইভাবে নিতে পারবেন বেস্ট। নিচ থেকে উপরের দিকে আমরা ট্র্যাক করব, দেখতে পাচ্ছেন 4K-তে 120 FPS রয়েছে, যেটি অনেক বেস্ট স্লো মোশন একটা ইফেক্ট দিবে। আপনারা যদি 120 FPS-এর এটার থেকেও আরও বেশি আপনারা চান স্লো মোশন, তাহলে আপনাদেরকে 1080-তে যেতে হবে। 1080-তে দেখতে পাচ্ছেন 4K-তে 120 FPS। এই যে এই পাশেরটা 8x 240 দেখতে পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য 4K-তে 120 FPS-এ আপনাদেরকে আমরা ফুটেজটি দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এটি হচ্ছে সাফিরই একটা আমি স্লো মোশন ফুটেজ নিয়েছি। পকেট থ্রি ইউজ করবেন আর অরবিটিং শট নেবেন না, এটা তো হতে পারে না। কারণ এই ক্যামেরার স্পেশাল একটা ফিচার্স রয়েছে। আসলে পকেট থ্রির যেটা ফিচার্স সেটা হচ্ছে ফেস ট্র্যাকিং। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফেস ট্র্যাকিংটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো লেটস গো। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাফি দাঁড়িয়ে আছে। সাফি এখন হেঁটে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার যেই অ্যাঙ্গেল 1 ইঞ্চি সেন্সর যেটা, সেটা কিন্তু ওই জায়গাতে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে এটার ফেস ট্র্যাকিংটা দেখাবো। এইবার আপনাদেরকে ফেস ট্র্যাকিংটা দেখাবো। ফেস ট্র্যাকিংটা কীভাবে করবেন? ফেস ট্র্যাকিংটা করার জন্য সাবজেক্টের উপরে ডবল ট্যাপ দিতে হবে। এই যে আমি ডবল ট্যাপ দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ট্র্যাক ইনেবল। এখন ভালোভাবে আপনারা দেখেন যে সাফি যেখানে যাচ্ছে ক্যামেরার মাথাটা কিন্তু সেদিকেই ঘুরছে। দেখতে পাচ্ছেন ক্যামেরার মাথাটা দেখেন ঘুরছে। সো এটি হচ্ছে ফেস ট্র্যাকিং। এটি আপনারা সেলফিতেও নিতে পারবেন। যদি আমি ক্যামেরাটা ট্রিপল ট্যাপ দিই, ক্লিক করলে অ্যাক্টিভ ট্র্যাক বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি ট্রিপল ট্যাপ দিই, এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি। আসলে এটা হচ্ছে গুগল পিক্সেল 6 Pro। আপনারা এখানে বিভিন্ন ধরনের ফুটেজে ভিডিও করতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওতে আছি আমি। নিচ থেকে উপরের দিকে টান দিলে দেখতে পাবেন সবগুলা রেজুলেশন। এখন বর্তমানে রয়েছে 4K-তে 60 FPS। আমি প্রত্যেকটা ফুটেজ আপনাদেরকে দেখাবো। সো এই ক্যামেরার 1080 1080p ফুটেজটাও কিন্তু খারাপ না। আসলে 1080p-তে আপনারা 60 FPS-এ যদি ফুটেজ ধারণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি এটার ফুটেজটা কেমন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে। খুব একটা পার্থক্য নাই, তবে আপনারা 4K-তে 60 FPS-এও আপনারা ভিডিও ধারণ করতে পারবেন। সো 4K-তে 60 FPS-টাও আসলে অনেক সুন্দর। আর এখানে এক্সপোজারটা যদি আমি আপনাদেরকে দেখাই, এক্সপোজারটা আপনারা ক্যামেরাটা এখান থেকে টানার পরে আগে দেখে নেন এখানে কতগুলো অপশন রয়েছে। এক্সপোজার অটো করা আছে, আপনারা চাইলে এক্সপোজারে ক্লিক করে এই যে উপর থেকে নিচে নিচে নামাতে পারবেন। যত উপরে যাবেন তত আসলে ডার্ক হয়ে যাচ্ছে। সো এটি ঠিক করার জন্য আপনারা একটা স্পেশাল একটা এক্সপোজার ব্যবহার করতে পারেন। সেই মাপটা হচ্ছে -0.3 EV। এইটা দিয়ে যদি আপনারা ভিডিও করেন, যখন আপনারা অতিরিক্ত সূর্যের আলোতে যখন ক্যামেরাটা ধরবেন দেখবেন যে একদম মানে সাদা সাদা হয়ে যায়। কিন্তু -0.3 EV এটাতে যদি আপনারা রেকর্ড করেন iOS-ও এইটাতে, তাহলে আপনাদের একদম ঝিরঝির যেটা করে অতিরিক্ত সেটা কিন্তু করবে না। সো এইটা সবচেয়ে বেস্ট সেটিং ভিডিও করার জন্য এক্সপোজার। নর্মাল কালার গ্রেডিংয়ে যদি আপনারা ভিডিও করতে চান তাহলে এভাবে আপনারা করবেন। সো আমি কনফার্ম করে দিচ্ছি, আমি এটাতেই ব্যবহার করি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রো মোডে রয়েছে, প্রো মোড। এখানে গ্ল্যামার আছে, কালার দেখতে পাচ্ছেন নর্মাল 10 বিট। এইবার HLG, এটা হচ্ছে HLG-তে আপনারা রেকর্ড করতে পারবেন। এটাতে আপনারা কালার গ্রেডিং মোটামুটি করতে পারবেন, তবে সবচেয়ে বেশি কালার গ্রেডিং করতে পারবেন। এখানে আরেকটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন D-Log M। এই D-Log M 10 বিট, এটা অনেক বড় একটা
আসলে খুশির সংবাদ আমাদের জন্য যে আসলে D-Log-M এ আপনারা ভিডিও করতে পারবেন। D-Log-M এ এখন ক্লিক করা রয়েছে। এই যে আমি D-Log-M এ গেলাম। D-Log-M থেকে আমি একটা ফুটেজ ধারণ করছি। এই যে আমি ভিডিও করছি, এখানে সাফি রয়েছে। আমি একটু সাফিকে যদি দেখাই ভিডিওতে, সো এটি আমি কালার গ্রেডিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি কালার গ্রেডটা কীভাবে করতে পারবেন। তো D-Log-M এ যদি আপনারা ভিডিও করেন তাহলে কিন্তু আপনারা কালার গ্রেডিংটা এখানে অস্থির করতে পারবেন। এই যে এখন আমি কালার দিলাম, আপনারা এবার বলবেন যে এখান থেকে আপনাদের কাছে কালার গ্রেডিংটা কেমন লাগছে। সো এটা হচ্ছে পকেট থ্রির একটা স্পেশাল ফিচার্স, যে এখানে আপনারা D-Log-M 10 বিটে আপনারা রেকর্ড করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4K তে 60 FPS, এক্সপোজার ভ্যালু রয়েছে -0.3 EV। আসলে এখানে কেমন লাগছে আপনারা বুঝতে পারছেন। আর রেকর্ডিং করা অবস্থাতেও আপনারা চাইলে এটা কি কমানো বাড়ানো করতে পারবেন। রেকর্ডিং চালু থাকা অবস্থাতে দেখতে পাবেন যে আমরা যদি ডান দিক থেকে টান দিই তাহলে আপনারা এখান থেকেও এক্সপোজার ভ্যালুটা কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। দেখুন বেড়ে গেল, প্রচণ্ড হোয়াইট হয়ে গেছে, আর নিচের দিকে নামালে হচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আপনারা সবই দেখতে পাচ্ছেন, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে -0.3 EV। এই যে এইটা যেটা আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 1080-তে 60 FPSটা। এখন আপনারা বর্তমানে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1080p-তে 60 FPS। FPS অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আসলে আমরা যেই এই যে হাত নড়াচ্ছি, যা করছি না কেন, সব কিছুই কিন্তু একটা ছবি উঠছে। এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, এটা আমরা বুঝি, এটা আমরা যেহেতু রিসার্চ করেছি। তো এই যে আমি হাতটা যে এখান থেকে এত দূর নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আসলে ভিডিও যেটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে ছবি উঠছে, যে ছবিটাই আসলে একটার পর একটা ছবির মাধ্যমে একটা ভিডিও তৈরি হচ্ছে। এটাকে বলা হয় ফ্রেম পার সেকেন্ড। তো 1080p-তে 60 FPS-এও দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্লার ইফেক্ট আসছে। সো আপনাদের এটা একটা কপাল, আপনারা যারা কিনবেন এই DJI Osmo Pocket 3 ক্রিয়েটর কম্বো কিনেন আর স্ট্যান্ডার্ড কম্বো কিনেন, আসলে তো ক্যামেরা সেমই, কিন্তু এখানে অনেক জিনিসপত্র থাকে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। সব কিছু আমি দেখাবো আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো পিছনে দেখতে পাচ্ছেন যে ব্লার ইফেক্টটা কতখানি আসছে 1080p-তে। আমি তো 4K 60 FPS আপনাদেরকে দেখালাম, কিন্তু 1080p-তে ভিডিও করলেও আপনারা ফুল স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ এই ক্যামেরাটা যদি ইউজ করেন। আর এখন কিন্তু বর্তমানে এক্সপোজার ভ্যালু ISO যেটা আমরা মোবাইলেও ইউজ করি সেটা কিন্তু রয়েছে -0.3 EV। এটি হচ্ছে বেস্ট সেটিং। আপনারা এই সেটিংয়ে ভিডিও করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কাছে এই কালার গ্রেডিংটা কেমন লাগছে। কারণ এর থেকে প্লাস করলেও দেখতে খারাপ লাগে, এর থেকে মাইনাস করলেও দেখতে খারাপ লাগে। এই জন্যই আর কি আমি আপনাদেরকে -0.3 EV-টা ইউজ করতে বললাম। এখন আমি আপনাদেরকে মাইক টেস্ট করে দেখাবো DJI Mic 2, যেটা মানুষের স্বপ্নের Mic 2, যেটা আসলে আমাদেরকে এক্সট্রাভাবে কিনতে গেলে ডুয়াল ইউনিট 40,000 টাকা খরচ হয়। যেটি আপনারা মানে যদি ক্রিয়েটর কম্বো কিনেন DJI Osmo Pocket 3 তাহলে আপনারা একটা সিঙ্গেল ইউনিট পাবেন। তো এই সিঙ্গেল ইউনিট যদি আপনারা এক্সট্রা কিনতে চান তাহলে আপনাদের 15 থেকে 16,000 টাকা খরচ পড়বে, যেটা আপনারা ক্রিয়েটর কম্বোতে ফ্রিতে পাচ্ছেন। তো চলুন তাহলে এখন আমি আপনাদেরকে সেম জায়গাতে দাঁড়িয়ে থেকে একটা নর্মাল ভয়েস রেকর্ড করে দেখাবো আর একটা DJI Mic 2 করে দেখাবো। সো লেটস গো। এখন আপনারা আমাকে যেটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে কোনো মাইক্রোফোন নাই, দেখতেই পাচ্ছেন। এটি একদম র ফুটেজে আপনারা সাউন্ড পাচ্ছেন, আর আশেপাশে সবাই খেলাধুলা করছে। আমরা এমন একটা পরিবেশে রয়েছি আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এখানে নয়েজটা কতখানি। তারপরেও আপনাদেরকে বলে রাখি যে আসলে DJI Osmo Pocket 3-তে যেই আসলে ইন্টারনাল যে মাইক্রোফোন যেটা বিল্ড ইন এর ভিতরে দেওয়া রয়েছে, এটিও কিন্তু নয়েজ রিডাকশনটা অনেক ভালো। সো এটি শুনতে পাচ্ছেন তাহলে মাইক বাদে। এখন আমি আপনাদেরকে মাইকটা কীভাবে আপনারা ক্যামেরার সাথে কানেক্ট করবেন এটা দেখাবো, তারপরে মাইক দিয়ে আপনাদেরকে একটা ফুটেজ এই সেম পরিবেশে আপনাদেরকে শ্যুট দিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের মাইক্রোফোন DJI Mic 2। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে DJI Mic 2। এটার সাথে আপনারা একটা এই যে একটা এটা পেয়ে যাবেন বাইরে এনভায়রনমেন্টে যদি আপনারা ভিডিও করতে চান, এটি আপনারা কীভাবে লাগাতে পারবেন। এই যে এখানে আপনারা একটা ফুটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ফুটা, এই ফুটাটাতে অ্যাকচুয়ালি এটা এভাবে, এখানেও একটা ফুটা রয়েছে, এই ফুটাটা এখানে আমরা এভাবে যদি দিই তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত। এই যে DJI অফিসিয়াল ব্র্যান্ডিং সামনেও রয়েছে, আবার পিছনেও একটা DJI মানে একটা অফিসিয়াল ব্র্যান্ডিং রয়েছে। এবার আমি স্ক্রিনটাতে আপনাদেরকে দেখাবো যে যখন ক্যামেরাটা চালু থাকবে, দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি। ক্যামেরাটা চালু থাকা অবস্থাতে এই যে মাইক, এটা হচ্ছে তার মানে নয়েজ ক্যান্সেলিং বাটন, এটা লালটা, রেডটা নয়েজ ক্যান্সেলিং বাটন। তো আমি এটাকে যদি প্রেস অ্যান্ড হোল্ড করে একটু টিপে ধরে রাখি তাহলে দেখতে পাবেন লাইট জ্বলে উঠবে। এই যে একটু ভাইব্রেশন দিল, এবার মাইকটা কানেক্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন Osmo Pocket 3, এই যে দেখেন আমি কথা বলছি আর এই যে সবুজ একটা দাগ দেখেন আপ ডাউন করছে।
আমাকে কিন্তু DJI Osmo Pocket 3-তে কোনো কিছু করা লাগেনি। এই ক্যামেরাটা অন থাকা অবস্থাতে জাস্ট খালি এই মাইকটা যখনই আমি অন করলাম দেখতে পাচ্ছেন যে উপরে একটা সবুজ দাগ চলে আসলো, আর দাগটা আপ ডাউন করছে। আপ ডাউন করার মানে হচ্ছে যে আমার মাইকটা কানেক্ট হয়ে গেছে। তো চলুন তাহলে এখন টেস্ট করে দেখাই। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন DJI Osmo Pocket 3-র যেই এক্সটার্নাল মাইক্রোফোন, এখন হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোনের শব্দ আপনারা পাচ্ছেন। সো আসলে এখানে আমি কোনো প্রকারের এডিট করিনি। আমি যখন ফুটেজটা ছাড়বো তখন একদম র ফুটেজ ছাড়বো। আর আমি একদম রাস্তার পাশেই রয়েছি, মোটরসাইকেল, বাইক সব কিছু যাচ্ছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করছে, ট্রেনিং করছে। আসলে এখানে প্রচণ্ড নয়েজি ইনভায়রনমেন্ট। এখন এই ইনভায়রনমেন্টে আপনারা DJI Mic 2 এর মিউজিকটা, সাউন্ডটা কেমন পাচ্ছেন এটা আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা বলি, আপনাদেরকে এখন লো লাইটের পারফরমেন্সটা দেখাবো। অবশ্যই এখনও আলো শেষ হয়নি, কিছুক্ষণের মধ্যে আলো কমে গেলে, অবশ্যই এখন সানসেট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে এই যে আমি আছি এখন বর্তমানে পশ্চিম দিকে, এখানে কিন্তু সূর্যটা অবস্থান করে। তো দেখতে পাচ্ছেন কোনো সূর্য নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে লো লাইট। আমি কিন্তু লো লাইটে ভিডিও করছি না, লো লাইটে ভিডিও করে আপনাদেরকে একটু পরে আমি আপনাদেরকে ফুটেজটা দেখাবো যে লো লাইটের পারফরমেন্সটা কেমন। আপনারা সবাই জানেন DJI Pocket 3-র লো লাইটের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। সো এখন সূর্য উদয় হয়ে গেছে, কোনো সূর্য দেখতে পাচ্ছি না, তারপরেও কেমন আপনারা কালারটা দেখতে পাচ্ছেন। নর্মাল কালার বিটে আমি রেকর্ড করছি, 10 বিট কালারে নর্মাল। আর DJI Mic 2 তো কানেক্ট আছেই, দেখতেই পাচ্ছেন। সো আমি তো এই কারণেই কিনেছি। সো আপনারা যদি এভাবে ভালোবাসা দেন তাহলে আমি সামনে ড্রোন, তারপরে আপনার হচ্ছে যে আরও যা যা লাগে ভিডিও করার জন্য, যেরকম একটা গিম্বেল দরকার। আমি DJI-এর অনেক বড় ফ্যান, আমি DJI-এর গিম্বেল নিব, আমার এগুলো ইচ্ছা আছে। তো আপনারা ভালোবাসলেই এই কাজগুলো করতে পারবো। আর আমি DSLR-এর ভক্ত হচ্ছে সনি। DSLR-এর দিকে আমি কিন্তু কখনো DJI-এর ভক্ত না, গোপ্রো না, আমি কিন্তু সনির ভক্ত। কারণ সনির লেন্স মানে ওয়ার্ল্ডের মধ্যে হিট, এটা আপনারাও জানেন। আর সনি ZV-1 আমি কিনিনি, কারণ আমার কাছে সনি ZV-1টা ভালো লাগেনি। কারণ এটা ঠিক আছে, অনেক বড় একটা ক্যামেরা, বাইরে যখন শুটে যাব তখন এভাবে ধরে ভিডিও করলে স্টেবিলাইজেশনটা ভালো পাওয়া যায় না। যখন স্টেবিলাইজেশনের কথাটা চলেই আসলো, তাহলে আপনাদেরকে একটু স্টেবিলাইজেশনটা দেখাই। সো লেটস গো। এখন আমি আপনাদেরকে স্টেবিলাইজেশনটা চেক করে দেখাচ্ছি। এখন আমি হাঁটছি, এই যে দেখতে পাচ্ছেন, একটু জোরে হাঁটবো, এই যে জোরে জোরে হাঁটছি। তো আমার হাত কিন্তু যথেষ্ট নড়ছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দৌড়িয়ে দেখাবো যে আসলে স্টেবিলাইজেশনটা কেমন, কারণ এটা একটা বিল্ট ইন গিম্বেল। চলুন। আপনারা ভিডিও করার সময় কিছু প্রবলেমে পড়তে পারেন, কারণ গিম্বেলের অনেক মোড দেওয়া রয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন এখন সাফি আমার সামনে রয়েছে, ও হচ্ছে সাবজেক্ট। তো আমি যখন ওর পাটাকে নিতে যাচ্ছি, খেয়াল করেন আপনারা, যখন আমি ওর পাটাকে নিতে যাচ্ছি আমি কিন্তু ক্যামেরা নিচের দিকে ঘোরাচ্ছি, কিন্তু সাফির পা আসছে না। কারণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গিম্বেলটা একই জায়গাতে রয়েছে। আমি যদি এভাবে উপরের দিকে দিই, দেখেন সাফিকে কিন্তু ফোকাস দিয়ে রেখেছি। এটা আপনারা কীভাবে ঠিক করবেন এখন আপনাদেরকে দেখাবো। সো এটা কিভাবে ঠিক করবেন এখন আপনাদেরকে দেখাবো। আপনারা উপর থেকে এটা নামাবেন, নামানোর পরে এই যে দেখতে পাচ্ছেন সবার কোণাতে গিম্বেল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যদি একদম লাস্টেটা ইউজ করেন, FPV দিয়ে একটা উল্টা টি দেখতে পাচ্ছেন, উল্টা টি, এটাতে যদি অপশনটা রাখেন, এইবার আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আপনাদেরটা কিভাবে হয়। এখন যদি আমি সাফির পা নিতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে আমি ক্যামেরা নিচের দিকে নামাচ্ছি, আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। এখন সাফির পা আসছে, তারপরে সাফির মাথা আসছে। আমি যদি আকাশ নিতে চাই, আকাশ আসছে, সব কিছুই আসছে। আর এখন মেন কারণটা আপনাদেরকে বলি, কারণ আমি যখন ক্যামেরাটা কিনলাম, ক্যামেরাটা কেনার পরে আমি নিজে এই প্রবলেমটা ফেস করেছি। তো এই প্রবলেমের সমাধান আমি কোথাও পাইনি। আসলে এই প্রবলেমের সমাধানটা কোথাও না পাওয়ার জন্য আমি অনেক রিসার্চ করেছি। তো রিসার্চ করে আমি মনে করলাম যে আসলে আপনারাও এই সেম প্রবলেমে পড়তে পারেন। এই জন্য আপনাদেরকে আমি এই ফাংশনটা দেখিয়ে দিলাম। কারণ অনেকে কিন্তু আমরা মানে বিভিন্ন জায়গায় ভিডিও করি, কিন্তু প্রথম আমি ভিডিও করার সময় এই প্রবলেমটা বারবার ফেস করছিলাম। যখন আমি ক্যামেরাটাকে এইভাবে ঘোরাচ্ছি তখন দেখতে পাচ্ছি ক্যামেরাটা কিন্তু আমি এদিকে ঘুরিয়েছি, কিন্তু ক্যামেরাটার মাথাটা এইদিকেই আছে, কিন্তু আমি তো নিব এদিককার ফুটেজ, তাহলে তো একটা প্রবলেম। তো এটা কীভাবে ঠিক করবেন আপনাদেরকে দেখে দিয়েছি। আশা করি আপনারা এই প্রবলেমটা থেকে মুক্ত হবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার বোঝানোটা কি আপনাদের কাছে ভালো লাগছে। যদি এরকম ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই জানাবেন। তো চলুন তাহলে আমরা এখন লো লাইট পারফরমেন্সে চলে যাই, একদম মানে রাতের ফুটেজ যেটার জন্য বিখ্যাত। চলুন।
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম অন্ধকার জায়গাতে আপনারা যখন ভিডিও করবেন লো লাইট পারফরমেন্সটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর অন্ধকার আর একটা বাইক আসছে সামনে দিয়ে। সো এই পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে এই ফুটেজটা দেখানোর জন্য একদম অন্ধকারে এসেছি। তবে শ্যাডো দেখেন খুবই সুন্দর একটা ডার্ক একটা ছায়া পড়েছে এই যে মাইক্রোর উপরে। আর এই সাইডটা যদি একটু দেখাই, এখানে অনেকগুলো আলো আলো রয়েছে দেখেন, কিন্তু কোনো প্রকারের আপনার শ্যাডো পাবেন না। এটাই হচ্ছে এই ক্যামেরার ফিচার্স। দেখুন সামনে আলো কিন্তু কোনো শ্যাডো নাই। আর এই যে দেখেন রাস্তাটা কতটা ডার্ক, প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। তো লো লাইট পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন। আর যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় অবশ্যই ডার্ক হয়ে যাবে, তারপরে ঘুরে দেখাচ্ছি। আমি আর সাফি রয়েছি। এই যে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বোঝানো কি আপনাদের ভালো লেগেছে না লাগেনি। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।